তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো যেমন কি তোমরা জানো যে গতকাল আমাদের প্রবাবিলিটি যে সিরিজ চলছে সেটা শেষ হয়েছে, এবং তার সাথে সাথে আমাদের সিরিজের উপরে সিরিজ চলছে, অর্থাৎ 60 ডেজের একটা সিরিজ চলছে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হলো, তোমাদের এক্সামের কিন্তু আর বেশি দিন নেই। ঠিক আছে, আমরা তো ভালো করে পড়িয়ে দিচ্ছি, আমরা যতটা পারছি চেষ্টা করছি, আমরা তো পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরই হাঁটতে হবে। ঠিক আছে, বাকি রাস্তাটা কিন্তু তোমাদেরই হাঁটতে হবে। আমরা জাস্ট কোন রাস্তাটা ভালো, কোন রাস্তা দিয়ে যেতে হবে এটুকু আমরা করতে পারি, কিন্তু আলটিমেটলি রাস্তার মধ্যে কিন্তু চলতে হবে তোমাদেরই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কোনো স্টাডি রিলেটেড ভিডিও নয়, কিন্তু আমরা স্টাডি রিলেটেড ভিডিও। পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, কিন্তু তোমরা যখন পড়াশোনা করতে যাও তখন কিন্তু তোমাদের ঘুম পায়, তাই তো? অনেকক্ষণ তোমরা মোবাইল টেপো, ইনস্টাগ্রাম দেখো বা যাই দেখো না কেন, মোবাইল ইউটিউব দেখো, শর্টস দেখো, তখন কিন্তু তোমাদের ঘুম পায় না। কিন্তু কখন ঘুম পায়? যখনই তোমরা বই নিয়ে বসো তখন কিন্তু তোমাদের ঘুম পায়। তো এই যে সামনে পরীক্ষা আর তোমাদের এই যে ঘন ঘন ঘুম পায় আর কি, তো সেটা থেকে বাঁচার জন্য, যার জন্য তোমরা পড়তে পারো না বা পড়তে বসলেই ঘুম পেয়ে যাচ্ছে, সেটা থেকে বাঁচার জন্য আমি তোমাদের 7টা টিপস দিতে পারি। হ্যাঁ, ইয়েস, থালা ফর এ রিজন 7। তো এই 7টা টিপস আমি দিতে পারি। তোমরা যদি এই টিপসগুলি ফলো করো, মোটামুটি বেশি কঠিন কঠিন টিপস না, তোমরা যদি টিপসগুলি ফলো করো তাহলে তোমাদের আশা করি আর এই পড়ার সময় ঘুম তেমন ভাবে পাবে না। ঠিক আছে, এবার মেজরিটি একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, অনেকেই আবার সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে কারণ রাত্রিবেলা পড়ে। তো অনেকের এটা কনফিউশন থাকে যে স্যার, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়াটা ভালো নাকি রাত্রিবেলা জেগে পড়াটা ভালো? দেখো, দুটোতেই রেজাল্ট ভালো আসে। ঠিক আছে, দুটোতেই রেজাল্ট ভালো আসে। এটা মানে খুব কন্ট্রাডিক্টরি ব্যাপার যে কোনটাকে ভালো বলবো আর কোনটাকে না, কারণ দুটোতেই রেজাল্ট ভালো আসে। এবং বেশি রাতেও কি হয়, শান্তশিষ্ট পরিবেশ থাকে, এবং সকালবেলাও কি হয়, শান্তশিষ্ট সতেজ পরিবেশ থাকে। ঠিক আছে, তো সেটা কথা না, সে তুমি ঘুমাও 10টায়, 10টায় তোমরা কোনদিনও ঘুমাও না আমি জানি, সে তুমি ঘুমাও 10টায় বা 11টা বা 12টা বা 1টা 2টো 3টে, সে যখনই ঘুমাও না কেন, তোমার কি করতে হবে? প্রথম যেটা কাজ করতে হবে তোমার হচ্ছে রুটিনটাকে ঠিক রাখতে হবে। তোমাদের ফার্স্ট পয়েন্ট, স্টাডি এট এ ডেস্ক নট এ বেড। অনেকেই বিছানায় বসে পড়ি আমরা, ঠিক আছে, তো চেষ্টা করব মানে অ্যাভয়েড করার, বিছানাটাকে যত অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, যখনই আমরা কোনো স্টাডি টেবিলে বসে পড়ি না, তখন আমাদের মাইন্ডসেট অটোমেটিকলি পড়ার দিকে আরো একটু বেশি মনোযোগী হয়। ঠিক আছে, কিন্তু যখনই আমরা বিছানায় বসে পড়ি তখন আমাদের মন অটোমেটিকলি যায়, মানে আমাদের শরীর বা আমাদের মস্তিষ্ক অটোমেটিকলি যায় না, একটু শুয়ে পড়ি, একটু রেস্ট নিই, একটু রেস্ট নিই, একটু শুয়ে পড়ি, একটু মোবাইল দেখি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো আমাদের চেষ্টা করতে হবে যে টেবিলে বসে, মানে অ্যাটলিস্ট চেয়ারে বসে যেন পড়তে পারি। যদি বিছানাতেও আমরা বসে পড়ি তাহলে যেন চেয়ারে বসে বিছানায় এরকম করে লিখি বা পড়ি। ঠিক আছে, এটা চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তো আমরা এরকম 7টা পয়েন্টের আজকে আলোচনা করবো। নাম্বার 1 হচ্ছে এটা। নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট পয়েন্ট বুঝে গেছো কি? নেক্সট পয়েন্ট হচ্ছে কিপ লাইটেনিং অ্যান্ড রুম কুল। মানে কি, তোমরা যে জায়গাটায় পড়ছো বা যে জায়গাটায় তোমরা রাত্রিবেলা করে পড়ো, সেই জায়গাটা সবসময় লাইট, মানে কি, বা দুপুরবেলাও যদি পড়ো সেখানে সবসময় আলোকিত থাকতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে আলোকিত আর একটা হচ্ছে ডার্ক সাইড। এই দুটো নিয়ে অনেক কনফিউজ থাকে লোকজন। ঠিক আছে, কিন্তু আমাদের যে ব্রেন, আমাদের যে মস্তিষ্ক, সেটা আমাদের যখন আমরা আলো দেখি, যেমন সকালবেলা যে আলোতে আমাদের কি হয়, ঘুমটা ভেঙে যায়। আমরা তখন যখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠি, আমরা তখন খুব চনমনে থাকি। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক ওইভাবেই ফাংশন করানো যে আমরা আলো দেখলেই কি হবে, আমাদের মন বা মস্তিষ্ক কি হবে, কাজ করার একটা অদ্যম কি উদ্যোগী হয়ে উঠবে আর কি, মানে এনকারেজ করবে আমাদের বডিটাকে, মস্তিষ্ক। ঠিক আছে, যে কাজ করো কাজ করো ব্যাপারটা। তো আমরা যখন পড়বো, তো তখন আমাদের চেষ্টা করতে হবে যে রুমটা যেন অনেকটা কি হয়, আলোকিত হয়। ঠিক আছে, রুমে যেন আলোকিত হয় অনেকটা, রুমটা যেন অন্ধকার না হয়, তাহলে আমাদের ঘুম কিন্তু পাবে না। এবং রুমটাই কি করতে হবে, কুল করতে হবে। এবং কুল করার জন্য কি কি উপায় হতে পারে? অবশ্যই ভেন্টিলেশনের দরকার আছে। ঠিক আছে, রুমে একদম বন্ধ করে দিয়ে রুমের মধ্যে পড়ছি, সেটা করলে কিন্তু হবে না। সে বাইরে থেকে আওয়াজ আসছে, সেটা আলাদা ব্যাপার, সেটা টোটালি আলাদা ব্যাপার। সেটা তোমরা তোমাদের জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কি করে ট্যাকেল করবে সেটা অবশ্যই তোমাদের ব্যাপারে, কিন্তু রুমটা হতে হবে আমার কুল। ঠিক আছে, রুমটা একদম কুল হতে হবে। 3 নাম্বার বলেছে ইউজ অ্যাক্টিভ স্টাডি টেকনিক। এটার মানে কি, যে আমরা তো যখন পড়বো, কোনো কিছু যখন পড়ছি, আমরা কিন্তু রিডিং দিয়ে পড়ার চেষ্টা করবো, মনে মনে কিন্তু পড়বো না। তোমাদের কিন্তু এখন সেই বয়স অনুযায়ী তোমরা মনে মনে বই পড়বে। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি, যখন কোনো কিছু পড়বো আমরা একটা সাইডে রাফ খাতা রাখবো। ঠিক আছে, যখন কোনো লেকচার শুনছি, সাইডে রাফ খাতার মধ্যে কিন্তু স্যারও পড়াচ্ছে, আমরা কিন্তু রাফ খাতার মধ্যে আমাদের কাজ করে যাবো। বা যদি কোনো বই পড়ছি, মনে করো তুমি যদি ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট পড়ে থাকো বই থেকে বা অঙ্ক করতে থাকো, তখন কি করবে, সাইডে কিন্তু একটা রাফ নোট করতে থাকবে এমনি। তাহলে কি হবে, তোমার হাতটা যে চলছে না, তার কারণে তোমার কি হবে, মস্তিষ্ক সিগন্যাল দিবে যে না, তার মানে ওর মানে বডিটা তোমার রান করছে, তার মানে কি ঘুমটা পাবে না আর কি। আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের আজকের মেইন টার্গেটই হচ্ছে যাতে আমাদের ঘুম না পায় পড়ার সময়, তাই তো? তো আমাদের কোনো না কোনো কিছু লিখতে হবে। আমাদের শুধু জাস্ট শুনে যাচ্ছি বা পড়ে যাচ্ছি এটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ঘুম পেয়ে যাবে আর বোরিং হয়ে যাবে। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট বলেছে হচ্ছে, দেখে নাও। 4 নাম্বার পয়েন্টের বলেছে হচ্ছে টেক ফ্রিকুয়েন্ট মুভমেন্ট ব্রেকস। মানে কি,
অনেকক্ষণ ধরে চেয়ারে বসে বা অনেকক্ষণ ধরে একঘেয়েমি পড়া যাবে না, তাহলে কিন্তু ঘুম পাবে। একঘেয়েমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বসেছি তাহলে কিন্তু পড়া যাবে না। নিয়মিত হচ্ছে তোমাকে ব্রেক নিতে হবে, যে তুমি 30 মিনিট একটা সেশন করো, তারপরে 5 মিনিট ব্রেক নাও, তারপরে 1 ঘন্টা একটা সেশন করো, 10 মিনিট ব্রেক নাও, এভাবে কিন্তু ব্রেক নিতে হবে, তবেই তোমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে এবং পড়াটা তো মনে থাকবেই, তার সাথে সাথে তোমাদের ঘুম কিন্তু পাবে না। বোঝা গেল? স্টে হাইড্রেটেড, ইয়েস। হাইড্রেট থাকতে হবে সবসময়, মানে কি একটু পর পর জল খেতে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন আসতে পারে স্যার জল খেলে তো একটু পর পর বাথরুমে যেতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো নির্দিষ্ট একটা সময়সীমা, যেমন আমি বললাম তোমাদের উঠতেই হবে 30 মিনিট পর। কারণটা হচ্ছে এক এক নাগাড়ি বসে থাকা যাবে না, ঠিক আছে? শরীরটাই কিন্তু ধ্যান দিতে লাগবে একদম। মানে পরীক্ষা কাছে চলে এসেছে জন্য আমি জল খাওয়া বাদ দিলাম, এভাবে কিন্তু কোনোদিনও টপ করা যায় না, এভাবে কোনোদিনও ভালো স্কোর করা যায় না। নিজের শরীরের খেয়াল রাখতে হবে, অথবা তোমরা যদি ভাবো যে না স্যার চাকরি পেয়ে এরকম করবো, শরীরের খেয়াল রাখবো, ওটা কিন্তু হবে না। তোমাদের শরীর যদি দুর্বল হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত কিন্তু পড়াশোনা বা এই যে এক্সাম সামনে সেটা সবকিছু বেঁচতে যাবে। ঠিক আছে, সবসময় জল যেটা আছে সেটা বেশি করে খেতে হবে। কি জল খেতে হবে? ঠান্ডা জল। তার মানে যে ফ্রিজের জল সেটা না, হালকা ঠান্ডা জল খেতে হবে, গরম জল খাওয়া যাবে না। ঠান্ডা জল খাবে, তাহলে বডি কি হবে? ওয়ার্ম আপ হবে, তাহলে কিন্তু ঘুম কম পাবে। ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে অ্যাভয়েড হেভি মিল। এবারে দেখো, অনেকের বাড়িতে 9টায় খায়, অনেকের বাড়িতে 8টায় খায়, অনেকের বাড়িতে 10টায় খায়, অনেকের বাড়িতে 11টা খায়, 12টা খায়। আমরা এটাকে চেষ্টা করব যে যত তাড়াতাড়ি খাওয়া যায়। ঠিক আছে, আমরা জানি যে যত তাড়াতাড়ি মানে আমাদের রাতের ডিনারটা বা ধরো দুপুরে খাবার নিয়মিত টাইমে যত তাড়াতাড়ি খাওয়া যায়, তত হচ্ছে শরীরের পক্ষে কি উপকার। যদি আমরা রাতের ডিনার মনে করো 9টায় যদি খেয়ে থাকি বা 10টায় যদি খেয়ে থাকি, তাহলে তার আধা ঘন্টা পরে যদি আমরা পড়তে বসি, তাহলে কিন্তু আমাদের ঘুম পেয়ে নেয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের বডি তখন কি করে জানো, আমাদের বডির যে অক্সিজেন গুলো সব কিন্তু কি করে, ডাইজেস্ট, মানে যাতে আমাদের যে খেলাম আমরা খাওয়াটা, সেটা ডাইজেস্ট করার জন্য আমাদের সমস্ত অক্সিজেন ওই কাজে লেগে যায়, যে খাবারটাকে ডাইজেস্ট করার জন্য। তখন অটোমেটিকলি আমাদের কি, আমাদের মস্তিষ্কে অটোমেটিকলি কি অক্সিজেন অভাব হয়, তো তখন আমাদের ঘুম কিন্তু পায়। ঠিক আছে, সেটা করা যাবে না। খাওয়াটা আমাদের খেতে হবে, তারপরে আমরা হয় আধা ঘন্টা গল্প করলাম বা 1 ঘন্টা আমরা এমনি পায়চারি করছি বা হাঁটাহাঁটি করছি। ডাইজেস্ট হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে লাগবে? পড়াশোনা শুরু করতে লাগবে। ব্যাপারটা বোঝা গেল? নাম্বার 7, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের ঘুমটা ঠিক হতে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা সামনের জন্য স্যার আমি ঘুমাবো না, আমি ঘুমাবোই না পরীক্ষা সামনের জন্য। পরীক্ষা সামনের জন্য তুই 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাবো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কারণ তোমরা যা পড়বে এই লাস্ট কয়েক 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 দিনের মধ্যে, সেটা কিন্তু তোমাদের মাথা থেকে এরপরে বেরিয়ে যাবে, মনে পড়বে না। এর জন্য কি প্রয়োজন? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপ। সে একটা ডেইলি তোমরা রুটিন অবশ্যই মানবে, সেটা হচ্ছে 6 আওয়ারের হতে পারে, 7 আওয়ারের হতে পারে। 6 ঘন্টা আমি পাক্কা প্রতিদিন 6 ঘন্টা ঘুমাবো, বা 6 থেকে 7 ঘন্টা আমি ঘুমাবো। এটা কিন্তু তোমাদের ঘুমোতেই হবে। ঠিক আছে, তবে তোমাদের ব্রেনের ফাংশন কি হবে, একদম প্রপার কাজ করবে, নাহলে কিন্তু ব্রেন প্রপার কাজ করবে না। সে 2-3 দিন সহ্য করতে পারে ব্রেন, বা 1 সপ্তাহ সহ্য করতে পারে, তারপর কিন্তু ব্রেন হাল ছেড়ে দিবে, শরীরও হাল ছেড়ে দিবে। বোঝা গেল? আর অবশ্যই যদি এমন হয় যে হঠাৎ করে ঘুম পাচ্ছে, মনে করো রাত্রিবেলা তোমার হচ্ছে ম্যাথ করছো বা এরকম টাইপের কোনো সাবজেক্ট করছো, তখন তোমরা কি করো, তোমাদের ফেভারিট কিন্তু গান চালু করে দিতে পারো। ঠিক আছে, আমি যেমন করি, সকালবেলা উঠে কিন্তু আমি গান চালু করে দিই, তাহলে কি হয়, আমার মনটা অটোমেটিকলি কি হয়, মানে উচ্ছ্বাসে ভরে ওঠে আমার মন আর কি। মানে আমার খুব ভালো লাগে গান শুনতে। তো সকালবেলা যখন আরো গান চালু করে দিই, তখন সকালবেলা কাজ করতে আরো মানে আরো উৎসাহী হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা কিন্তু রাত্রিবেলায় তোমাদের ফেভারিট গান শুনতে পারো। তো এই কটা তোমরা যদি এই কটা যে জিনিস বললাম, এই কটা জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো, খুব অল্প সময়ের ভিডিও, এবং এগুলো আমি আমাদের নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের শেয়ার করছি। তো এই টিপসগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো, কিন্তু তোমাদের কিন্তু অনেক উপকার আসবে এই লাস্ট কয়টা দিন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, একদম সিম্পল। তো বেশি কথা না বেরিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে যেটা করতে হয় সেটা করে দিও, এবং আমাদের প্লেলিস্ট গুলো অবশ্যই দেখে নিও বাংলা ম্যাথের, এবং অবশ্যই থাকিও আরো নতুন নতুন সারপ্রাইজ ভিডিও আসার জন্য, পাওয়ার জন্য। ঠিক আছে, লেটস গো।